আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 60টি প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম রয়টার্স। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 2টি। ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 2টি। ভারত ও মিয়ানমার।
বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। শ্রীমঙ্গল ও সিলেটের পাহাড়ি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। চোখে সর্ষে ফুল দেখা প্রবচনটির অর্থ কী? চোখে অন্ধকার দেখা বা বিপদে পড়ে দিশেহারা হওয়া। চোখে সর্ষে ফুল দেখা প্রবচনটির অর্থ কী? চোখে অন্ধকার দেখা বা বিপদে পড়ে দিশেহারা হওয়া। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি ব্যাকরণের ভাষায় কি? প্রবাদ বাক্য। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি ব্যাকরণের ভাষায় প্রবাদ বাক্য। যা পূর্বে কখনো হয়নি এর এক কথায় প্রকাশ কি হবে? অভূতপূর্ব। যা পূর্বে কখনো হয়নি এর এক কথায় প্রকাশ হবে অভূতপূর্ব। অধিকার শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? অনধিকার। অধিকার শব্দের সঠিক বিপরীত শব্দ অনধিকার। She has been living here dash 2019 since. He has been living here since 2019. They completed the work এর সঠিক প্যাসিভ ফর্ম কোনটি? The work was completed by them. Honesty is the best policy এটি কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ। Honesty is the best policy এটি কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ। He is good dash mathematics at. He is good at mathematics. He turned down the invitation এখানে টার্ন ডাউন ফ্রেজটির অর্থ কী? প্রত্যাখ্যান করা। হি টার্ন ডাউন দ্য ইনভাইটেশন এখানে টার্ন ডাউন ফ্রেজটির অর্থ কী? প্রত্যাখ্যান করা। গিভ আপ এই ফ্রেজাল ভার্বটির সঠিক অর্থ কী? চেষ্টা করা, ছেড়ে দেওয়া। স্টপ ট্রাইং। গিভ আপ এই ফ্রেজাল ভার্বটির সঠিক অর্থ চেষ্টা করা, ছেড়ে দেওয়া। ব্রেভ শব্দের সমার্থক বা সিনোনিম কোনটি? বোল্ড। ব্রেভ বা সাহসী শব্দের সমার্থক শব্দ বোল্ড। জেনারাস দয়ালু বা উদার শব্দের বিপরীত বা অ্যান্টোনিম কোনটি? সেলফিশ বা স্বার্থপর। জেনারাস শব্দের বিপরীত শব্দ সেলফিশ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটি ব্যাকরণের ভাষায় কি? প্রবাদ বাক্য বা প্রভার্ব। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটি ব্যাকরণের ভাষায় কি? প্রবাদ বাক্য। ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই। আই উড ফ্লাই। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডর। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডর। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানে শেষ করছি। ধন্যবাদ।